আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। শিশুদের মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে হুগলির খানাকুলের জালপাতা এলাকায় বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জালপাতা এলাকার ৭৪ নম্বর ICDS কেন্দ্রে শিশুদের টিকাকরণের পাশাপাশি প্যারাসিটামল ট্যাবলেট বিতরণ করা হচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন শিশুকে মেয়াদ উত্তীর্ণ প্যারাসিটামল দেওয়া হয়। প্রথমে বিষয়টি স্থানীয়দের নজরে না এলেও কিছুক্ষণ পর ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা ICDS কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশুদের পরিবারগুলির মধ্যে। সন্তানদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিভাবকরা অবিলম্বে এলাকায় একটি মেডিকেল ক্যাম্পের দাবি জানিয়েছেন। এলাকাবাসীদের অভিযোগ, সদ্যজাত ও শিশুদের স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য দপ্তরের এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিভাবে এই ধরনের গুরুতর ভুল ঘটলো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ICDS কর্মী জানিয়েছেন, ভুলবশত মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতরণ হয়ে গেছে। তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। যে একটা খাই দিবে, আবার রাতে জ্বর এলে একটা খাবে, আর যে একটা খাই দিয়েছে খাওয়ানোর পরে ও তো খানিকটা হয়তো ঘেরতেও পারে, নাও ঘেরতে মুখ থেকে ফেলেছে। কি অসুস্থ বোধ করছে আপনাদের বাচ্চা? এখন তো কম দিনের বাচ্চা, এমনি তো ছোট হয়েছিল, 1 কিলো 300 বাচ্চা হয়েছিল। এই বোধহয় 1.5 মাস চলছে, 45 দিন বোধহয় হবে। তারপরে এবারে অসুস্থ বোধ, এখন আর কি বুঝবো, এখন আর সময়টা কাটতে দিতে হবে তো। আচ্ছা, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি বাচ্চা আমাদের সুস্থ চাই, যেমন আমার বাচ্চা কিছু না হয়, আমরা বাচ্চা সুস্থ চাই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। প্যারাসিটামল ট্যাবলেটটা ভুলবশত আমাদের দ্বারাই পেশেন্টকে দেওয়া হয়ে গেছে। তো এখন বলা হচ্ছে যে এটা নাকি যখন ধরা পড়ে আপনারা কি ওষুধ ফেলে দিয়ে বিষয়টা লুকাতে চাইছিলেন? না, আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে আশা দিদিকে পাঠানো হয়েছিল এবং আমরা ফিল্ডের সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম, দিয়ে আমরা ওষুধ কালেক্ট করে নিয়ে এসেছিলাম। এটা কি যেটা হয়েছে এটা কি অনেকে বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এরকম দেওয়া হয়েছে ওষুধ? আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করি, কিন্তু আমরা কোনোদিন উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করি না। আমাদের ভুলবশত আজকে এই ঘটনাটা। কতজনকে দেওয়া হয়েছে এখন অবধি বাচ্চাদের? দেওয়া হয়ে গেছে। বিষয়টা যখন এগুলো আপনাদের নজরে পড়লো না? আমরা বুঝতে পেরেছি, আমরা সঙ্গে সঙ্গে ফিরে গেছিলাম। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। সকাল থেকে হেলথ সেন্টারে বাচ্চাদেরকে ওষুধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ঠিক আছে? তো যারা ম্যাডামরা আছে, দিদিমণিরা আছে, তাদের কর্তব্য কি? সব কিছু ওষুধ, ইঞ্জেকশন, যা কিছু এক্সপায়ারি ডেট সব কিছু বোঝায় থাকুক, সেই রকম দেখে ওষুধ দেওয়া উচিত। ওই সব কিছু দেখাই নেই, ডাইরেক্ট ওষুধ দিয়ে যাচ্ছে, ইঞ্জেকশন পুশ করে যাচ্ছে। তো এখন আমরা দেখছি, আমরা ছেলেদের মায়েদের অত অভিজ্ঞতা নেই, এক্সপায়ারি ডেট যে দেখবে, ম্যাডামরা বলছে, দিদিমণিরা বলছে ওষুধ খাই দিচ্ছে। তো আমাদের একজন দেখেছে ওষুধের এক্সপায়ারি ডেট হয়ে গেছে, তো সেই ওষুধ দেখে আমরা এখন দেখছি, ওরা ম্যাডামরা বলছে যে না, এটা আমাদের ভুল। আমরা বলছি এটা আপনাদের ভুল, কিসের ভুল? এটা কোনো ভুল? এটা আপনাদের ভুল না উপর থেকে কোনো ভুল হয়ে আসছে? এটা আমরা জানতে চাই। আর এইরকম ভুল হবেই কেন? আপনারা কিসের জন্য আছেন? আপনারা আছেন সব কিছু সিস্টেমে হবে, এক্সপায়ারি ডেট ওষুধ দেখে, ইঞ্জেকশন দেখে সব কিছু বাচ্চাদের দেওয়া হবে। এটা তো একটা বাচ্চা, আমরা একটা বড় মানুষ, আমরা যদি একটা সাধারণ কোনো ফুড পয়জন হয়, সেখানে আমাদের শরীরের প্রবলেম হয়, এখানে একটা বাচ্চা যদি এক্সপায়ারি ডেট ওষুধ খেয়ে নেয়, তো সেটা কত বড় সমস্যা হতে পারে। আজকে ওষুধটা খেয়ে নিয়েছে, হয়তো কালকে কিছু প্রবলেম হতে পারে, তো সেই প্রবলেমটা ছেলের মা বাবারা কি বুঝবে? যে বুঝবে হয়তো আমাদের অন্য কোনো কারণে হয়তো শরীর খারাপ হয়েছে, কিন্তু না, সেটা তো এক্সপায়ারি ডেট ওষুধ খাওয়ার কারণেই হতে পারে। আর এটা হবে স্বাভাবিক। চাইছি আমাদের যারা খেয়েছে বা যাদের শরীরে কোনো প্রবলেম হবে, এখানে 72 ঘন্টা ডাক্তারের ট্রিটমেন্ট চাই। কোনো কিছু বাচ্চাদের যদি কিছু প্রবলেম হয়, সেই মেডিকেল ক্যাম্প চাইছেন আপনারা? অবশ্যই। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। আমরা জানি পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা অলরেডি তো পুরো ভেঙে পড়েছে।
স্বাস্থ্য পরিকাঠামোই কিছু নেই। এখানে স্বাস্থ্য দপ্তর থেকে যেসব ওষুধগুলো দেওয়া হয়, বাচ্চাদের এই টিকাগুলো দেওয়া হয় বা আপনার বিভিন্ন সময় ভ্যাকসিন দেওয়া হয়, আপনার এখানে প্যারাসিটামলগুলো দেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাচ্চাগুলোকে খাওয়ানো হয়েছে। তো সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, আমিও খবর পেয়ে এলাম। তো কথা হলো, এখানে যিনি বিওমএইচ আছেন, খানাকুল 1-2 মিলিয়ে এই বিওমএইচ কোনো কাজ করে না। তৃণমূলের পার্টি মিটিংয়ে গিয়ে বসে থাকে, কোনো কাজের নয়, কোনো দায়িত্ব নিয়ে কাজ করে না। তো ওনাকেই এই সরকার, তৃণমূল সরকার, দুটো ব্লকে দায়িত্ব দিয়েছেন, খানাকুল 1, খানাকুল 2। তো একটা বিওমএইচ দুটো ব্লকের দায়িত্ব সামলাচ্ছেন, সে মাসে 2বার করে আসে, বাকি আসেই না, খোঁজ খবর রাখে না। তো স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়বেই, আর সেই কারণেই আজকে এরকম ঘটনা ঘটেছে। তো আমি কথা বলেছি, হাসপাতালে কথা বলেছি, তো অলরেডি ডাক্তারবাবুরা এসেছেন, ওনারা চেক করেছেন। এখন বাচ্চাগুলোকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বাকি যারা এখানে স্টাফ আছেন, যারা এখানে মেডিকেল থেকে রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, ওদেরকেও তো নিয়ে যাচ্ছে, থানায় যাবেন। এই পরিস্থিতি কি কতদিনে বদল হবে? আপনারা তো ক্ষমতা এলেন, এবার সরকার আমাদের গঠন হোক, স্বাস্থ্য ব্যবস্থা আমূল পরিবর্তন হবে। তার সাথে সাথে যারা এই দুর্নীতিবাজ, এই বিওমএইচ সিএমএইচ রয়েছে, এগুলোকে আমরা পদক্ষেপ নেব। আজকে যে এত বড় ঘটনা করলো, কি এখানে কি বিওমএইচ? চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।